ফেসবুকে আপনার যদি মনিটাইজেশন সাসপেন্ডেড হয়ে যায় অথবা প্রোফাইল হ্যাজ সাম ইস্যু চলে আসে, তাহলে আপনি সেটা কিভাবে রিমুভ করবেন আজকের এই ভিডিওতে সেটাই ক্লিয়ার করব। তো প্রথমে আপনাদেরকে দেখা যায় আপনারা এই ইস্যুগুলো কোথায় পাবেন। এখান থেকে আপনাদের প্রোফাইল হলে প্রোফাইলে চলে যাবেন। যাওয়ার পর এখানে দেখবেন যে উপর দিকে দেখুন একটা 3 ডট মেনু আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে যে 3 নাম্বার আছে প্রোফাইল স্ট্যাটাস, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখুন যে প্রথমে কিন্তু আমার ইস্যুটা শো করতেছে, একটু ভালো করে লক্ষ্য করুন। এই যে দেখুন প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, ঠিক আছে। এখানে ইস্যুটার সমাধান কি সেটা কিছুটা লেখা আছে, আপনারা এখানে লার্ন মোডে গিয়ে দেখতে পারেন। আর এখানে দেখুন যে ইস্যুটা আসলে কী জন্য দিয়েছে সেটা কিন্তু এখানে দিয়েছে, ঠিক আছে। আবার একটু নিচে দিকে দেখুন, ভালো করে দেখেন একটু লক্ষ্য করে। এই দেখুন আমার রিকমেন্ডেশন কিন্তু সাসপেন্ডেড, মনিটাইজেশন কিন্তু সাসপেন্ডেড, ঠিক আছে। এখানে যদি আমি রিকমেন্ডেশন একটা ক্লিক করি, দেখুন এখানে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু দেখাচ্ছে। আবার এখান থেকে মনিটাইজেশনে ক্লিক করলে দেখুন আমাকে 2টা অপশন দেখাচ্ছে। তো আপনারা এগুলো যদি আপনাদের আসে তাহলে কীভাবে রিমুভ করবেন, তো এর আগে জানাবেন যে আপনাদের কার এরকম ইস্যু আসছে বা ইস্যু আছে, আপনাদের প্রোফাইল হ্যাজ সাম ইস্যু বা মনিটাইজেশন সাসপেন্ডেড, অবশ্যই কমেন্টে জানাবেন। আর যাদের ঠিকঠাক আছে কোনো ইস্যু নাই তারাও কমেন্টে জানাবেন, ঠিক আছে। তো প্রথমত এই যে দেখুন ইস্যুটা, আমি ইস্যুটার মধ্যে একটা ক্লিক করে দেবো, ঠিক আছে। তো এর আগে বলে রাখি যেটা কেন আসছে আমার, এটা হচ্ছে আমাকে ফেসবুক বলতেছে যে আমি অন্যের অনুমতি ছাড়া, মানে অন্য কারো অনুমতি ছাড়া তার তথ্য এখানে আমি আপলোড করে ফেলছি বা আপলোড করার চেষ্টা করছি। যেমন তার নাম্বার হতে পারে বা তার জিমেল হতে পারে বা তার ওটিপি কোনো কোড হতে পারে, যেটার জন্য ফেসবুক সন্দেহজনকভাবে আমার এই কন্টেন্টটা ডিলিট করে দিয়েছে, ঠিক আছে। অর্থাৎ অন্যের কিছুই কিন্তু আপলোড করা যাবে না। আমি অন্যের একটা জিনিস আপলোড করছি, অনুমতি নিয়ে আপলোড করছি, কিন্তু ফেসবুক এটাকে সন্দেহজনক ধরে আমার এটা রিমুভ করে দিয়েছে, ঠিক আছে, আর ইস্যু দিয়ে দিয়েছে, ঠিক আছে। আর আপনাদের ক্ষেত্রে হয়তো ভিন্ন সমস্যা হতে পারে। তো এরকম যদি আসে তাহলে আপনারা ইস্যু আসবেন, আসার পর একটু নিচে দিকে দেখুন যে সি অপশন লেখা আছে, এখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে দেখবেন যে অনেকগুলো অপশন আসছে। আসার পরে আপনারা যেটা মনে হয় আপনার যে এই কারণে আপনি রিভিউ করবেন আর কি, এখানে সি অপশনে গিয়ে। তো রিভিউ করার কারণটা কি ওটা আপনার উল্লেখ করে দিবেন। তো এখান থেকে আমি নিচেরটাই কোনো কারণ ছাড়াই করবো, এই জন্য আমি নিচেরটা সিলেক্ট করবো, অর্থাৎ আমি রিভিউ করে ফেলছি আর কি। তো আপনারা এখানে সি অপশনে ক্লিক করবেন, তারপর অনেকগুলো অপশন আসবে, ওখান থেকে আপনারা নিচেরটা সিলেক্ট করবেন। নিচেরটা সিলেক্ট করার পরে আপনারা আবার কন্টিনিউতে ক্লিক করবেন, পরে আবার দেখবেন অনেকগুলো অপশন আসছে, তারপর আবারও নিচেরটা সিলেক্ট করবেন, তারপর আবারও কন্টিনিউতে ক্লিক করবেন, ঠিক আছে। তারপর আসবে ডানে ক্লিক করে দেবেন, তারপর কিন্তু আপনার এই ইস্যুটা নিয়ে রিভিউ করা হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে ক্লিক করার পর যে অপশনগুলো আসবে সেগুলো আপনারা ভালো করে পরে আপনারা অন্য অপশনও সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। তো অলরেডি আমারটা এই যে দেখুন রিভিউ করে ফেলছি, এখানে দেখুন যে রিভিউ অপশনটা চলে আসছে, ঠিক আছে। আর যদি রিভিউ না করে থাকেন তাহলে কিন্তু এরকম অপশনটা আসবে না, কিন্তু রিভিউ কমপ্লিট লেখা আছে, ঠিক আছে। একটা গেল, ঠিক আছে। এভাবে করে রাখবেন, আশা করা যায় যে কয়েকদিন পরে হয়তো আপনি সেটা রিমুভ করে নিতে পারে। আর যদি না হয় তাহলে আরেকটা কাজ করবেন, এখান থেকে আপনারা সেটিংসে চলে যাবেন। এখানে যে হেল্প অ্যান্ড সাপোর্ট আছে, এখানে একটা ক্লিক করবেন। তারপর আবার দেখুন যে রিপোর্ট এ প্রবলেম, এখানে একটা ক্লিক করবেন। তারপর কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, এখানে ক্লিক করবেন, ঠিক আছে। আর অবশ্যই আপনাদের যে ইস্যুটা আছে ইস্যুটা একটা স্ক্রিনশট নেবেন আর কি। স্ক্রিনশট নেওয়ার পর এখানে আবার ইনক্লুডে ক্লিক করবেন। তারপর যেহেতু আমার প্রোফাইল সমস্যা, আমি প্রোফাইল সিলেক্ট করবো। আপনাদের পেজ হলে পেজ সিলেক্ট করবেন এখান থেকে, ঠিক আছে। প্রোফাইল সিলেক্ট করে দিলাম। তারপর আমি স্ক্রিনশট আনবো কয়েকটা, আমি স্ক্রিনশট নিয়ে রাখছিলাম আগে থেকে, এটা দিয়ে দিলাম আপনারা যেটা। তারপর এখানে যেটা আছে উপরে দেখুন যে বক্সটা আছে, এখানে কী লিখবেন আপনারা। হ্যাঁ, এখানে আমার যে ইস্যুটা আসছে, অর্থাৎ আমি অন্যের কিছু ব্যবহার করছি এরকম, এটা ফেসবুক সন্দেহজনক ধরে এটাকে ডিলিট করে দিচ্ছে, আমার পোস্টটা ডিলিট করে দিচ্ছে এবং ইস্যু দিয়ে দিচ্ছে। তো এই প্রেক্ষিতে আমি এখানে লিখতেছি, ঠিক আছে। আমি ফেসবুকে কী লিখে আবেদন করব। তো আপনারা কী লিখবেন, অবশ্যই আপনার যে ইস্যুটা আছে ইস্যুটার স্ক্রিনশট নিয়ে আপনি চাইলে ChatGPT আছে, ওইখানে আপনার এই যে স্ক্রিনশটটা দিয়ে বলবেন যে আমি এই ইস্যু নিয়ে ফেসবুকের কাছে রিপোর্ট করব। তো কী লিখে রিপোর্ট করলে ভালো হয় বা এটা রিমুভ হয়ে যাবে, এবার লিখে দিবেন। তাহলে দেখবেন যে ChatGPT সুন্দর করে ইংরেজিতে একটু সাজিয়ে লিখে দিবে, আপনি ওইটা কপি করে দিতে পারেন, ঠিক আছে। আর যদি আমারটা কপি করেন তাহলে কিন্তু হবে না, কারণ আমারটা আসছে একটা কারণে আর আপনারটা হয়তো অন্য কারণে ইস্যু দিয়েছে, ঠিক আছে। এই জন্য ভিন্ন কারণে যেহেতু ইস্যু আসছে ভিন্ন লেখায় দিতে হবে, ঠিক আছে। তো এখানে আপনি সাজিয়ে লিখবেন, লেখার পর উপরে দেখুন যে সেন্ড একটা আইকন আছে, এই সেন্ড আইকনে আমি ক্লিক করে দেবো, ঠিক আছে। তো রিপোর্ট কিন্তু হয়ে যাচ্ছে। তো আশা করা যায় যে ফেসবুক এটা দেখে হয়তো তারা একটু রিভিউ করবে, যদি দেখে না এটা রিমুভ করে দেওয়ার মতো তাহলে কিন্তু রিমুভ করে দিবে, ঠিক আছে। তো ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকেও উপকার করার চেষ্টা করবেন ইনশাল্লাহ।